আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। কুরআনুল কারীম বানান করে রিডিং পড়ার আকর্ষণীয় পদ্ধতির ১৭তম পর্বে আপনাদেরকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকে আমি সূরা বাকারার ৩৩ নম্বর আয়াত তাজবিদ সহকারে বানান করে করে কোন জায়গায় লম্বা হবে, কোন জায়গায় লম্বা হবে না, গুন্না হবে, গুন্না হবে না ইত্যাদি যাবতীয় তাজবিদি কায়দা সহকারে আপনাদেরকে আমি মশক করব ইনশাআল্লাহ। তো এই পর্বগুলো অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। তো চলুন আমরা শুরু করে দিই। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال يا آدم أنبئهم بأسمائهم. قاف الف زبر قا لم زبر لا قال يا خرا زبر يا হামজা খরা জবর আ। এখানে জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, এজন্য এক আলিফ টান। ক্বালা আর ইয়া খরা জবর ইয়া, আর এই যে ডেউ ডেউ চিহ্ন এটা থাকার কারণে তিন আলিফ লম্বা হবে, আর হামজা খরা জবর আ এক আলিফ লম্বা হবে। খরা জবর খরাজের উল্টা পেশ হলে এক আলিফ লম্বা করতে হয়। ইয়া দামু দাল জবর দাম পেশ মু দামু। হামজা নুন জবর এম বা হামজা জের বি এম বি। এখানে নুন সাকিনের পরে বা আসছে কলব হয়েছে, এই জন্য এই নুন সাকিনটা নুনটা মিম দ্বারা পরিবর্তন হয়ে যাবে এবং গুণনা করে পড়তে হবে। এম বি হামিম পেশ হোম হোম বাদের বি হামজা সিন জবর এস মিম আলিফ জবর মা হামজাদের ই হামিমজের হিম বি আসমা ইহিম। এখানে এইটা লম্বা হয়েছে চার আলিফ, তীর চিহ্ন থাকলে এই চিহ্ন থাকলে চার আলিফ লম্বা করতে হয়। قال يا آدم أنبئهم بأسمائهم فلما أنبأهم بأسمائهم ফা জবর ফা লাম মিম জবর লাম। এখানে নুনে মিমে তাসদীদ গুণা করা ওয়াজিব, এই জন্য একালে গুণা করতে হবে। লাম মিম আলিফ জবর মা, এই ডেউরের চিহ্ন রয়েছে যেহেতু এখানে তিন আলিফ লম্বা করব। ফালাম্মা হামজা নুন জবর আম, এখানেও কলব হয়েছে, অতএব এই নুনটা মিম দ্বারা পরিবর্তন হয়ে যাবে। বা জবর বা হামজা জবর আবা আ হামিম পেশ হুম বা হুম। এই মিমেও একালিফ গুণনা করতে হবে, কারণ হলো মিম সাকিনের পরে বা আসলে এখানে ইখফায়ে শফবি হয়, একালিফ গুণনা করতে হয়। بأسمائهم قال ألم أقل لكم إني أعلم غيب السماوات والأرض. قاف ألف زبر قا لام زبر لا قال জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ এক আলিফ টান। قال হামজা জবর আলাম মিম জবর লাম আলাম। হামজা জবর আ কাফ লাম পেশ কুল আলাম আকুল লাম জবর লা কাফ মিম পেশ কুম লাকুম। হামজা নুন জের ইন নুন ইয়া জের নি, তিন আলিফ লম্বা হবে, ডেউডেউ চিহ্ন। ইন্নী হামজা আইন জবর আ লাম জবর লা আ'লা মিম পেশ মু আ'লামু। গন ইয়া জবর গই বা সিন জবর বাস
গায়বাস সিন জবর সা মিম খারা জবর মা সামা ওয়াও খারা জবর ওয়া তাদের তি মাওয়াতি সামাওয়াতি ওয়াও লাম জবর ওয়াল হামজা রা জবর আর ওয়াল আর দজ্জের দি ওয়াল আরদি কিন্তু আমরা এই দোয়াদে ওয়াকফ করব ওয়াল আরদ ওয়াও জবর আ'লামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন ওয়াও জবর ওয়া হামজা আইন জবর আ ওয়া আ'লাম জবর লা মিম পেশ মু ওয়া আ'লামু মিম আলিফ জবর মা তাবা পেশ তুব দাল ওয়াও পেশ দু তুবদু নুন জবর না তুবদুনা ওয়াও জবর ওয়া মিম আলিফ জবর মা ওয়া মা জবর বাম পায় খালি আলিফ মদের হরফ কাফ নুন পেশ কুন তামিম পেশ তুম কুনতুম তা কাফ জবর তাক তা পেশ তু তাক তু মিম ওয়াও পেশ মু নুন জবর না তাক তুমুন পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও মদের হরফ আর মদের হরফের পরে ওয়াকফ করলে এই মদটাকে তিন আলি লম্বা করা যায় অতএব মুন قال يا آدم أنبئهم بأسمائهم فلما أنبأهم بأسمائهم قال ألم أقل لكم إني أعلم غيب السماوات والأرض وأعلم ما تبدون وما كنتم تكتمون صدق الله العظيم প্রিয় দর্শক 18তম পর্বে স্বাগতম জানিয়ে শেষ করছি আজকে এখানেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।